আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মোট আসন সংক্রান্ত, অর্থাৎ আমাদের যে সরকারি নার্সিংয়ে কতগুলো আসন আছে এবং এক একটা আসনের বিপরীতে কীরকম কম্পিটিশন হতে পারে সেটা নিয়েই আসলে এই ভিডিওতে কথা বলবো। এবং 2026 নার্সিং ভর্তি পরীক্ষায় কীরকম কম্পিটিশন হতে পারে সে বিষয়ে সম্পূর্ণ আসলে এই ভিডিওতে বলার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া নার্সিং সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেও কিন্তু আপনি খুব দ্রুত যত ইনফরমেশন, যত নিউজ সামনে আসবে তত কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন সামনে। তো এছাড়া নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আনলিমিটেড এক্সাম এবং আনলিমিটেড ক্লাস যেগুলো আসলে আপনার দরকারি সেই ক্লাসগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখেন মোট আসন আসলে কতগুলো আছে 2023-24 যেটা অনুযায়ী, মানে 24 বলতে 25-এ আসলে এই ডেটাগুলো আসছে। তো যেহেতু 25-এ বর্তমানে আমরা 25-এই আছি, সো সেই ডেটা অনুযায়ী আমরা বলবো। সো আমরা বিএসসি নার্সিং অর্থাৎ 4 বছর মেয়াদি যে প্রতিষ্ঠানের যে সরকারি নার্সিং কলেজ সমূহ, এখানে মোট আসন আছে 1300 থেকে 1500। এখানে মোট আসন কিন্তু আছে 1300 থেকে 1500। আচ্ছা, তাহলে এখানে মোট আসন আছে কিন্তু কত? 1300 থেকে 1500। এছাড়া সরকারি নার্সিং যে ইনস্টিটিউটগুলো আছে 3 বছর মেয়াদি, এটা কিন্তু ডিপ্লোমা, তার মানে বিএসসিদের সিট হচ্ছে 1300 থেকে 1500। ডিপ্লোমাদের ক্ষেত্রে এটা প্রায় 2700 থেকে 3000 এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা 3 বছর মেয়াদি, এটারও কিন্তু প্রায় 1000 থেকে 1200। অর্থাৎ মোট আপনার সিট আছে হচ্ছে 5000 থেকে 7500, 5700। সো 5000 থেকে 5700 এই সিটের বিপরীতে আপনি বুঝতে পারতেছেন এবছর ইন্টারমিডিয়েট যারা পাশ করছে, অর্থাৎ যারা এইচএসসি পাশ করছে, তার আগের বছর যারা পাশ করছে, তার আগের বছর যারা পাশ করছে, এর মধ্যে থেকে আপনার কি পরিমাণ কিন্তু অ্যাপ্লিকেশন এখানে হতে পারে এই জিনিসটা হয়তো আপনি টুকটাক আন্দাজ করতে পারতেছেন। তো এই প্রত্যেকটা সিটের বিপরীতে কয়জন করে পরীক্ষা দিচ্ছে আমরা সেটা দেখব। তার আগে আমি একটু বলি, আমাদের একটা আর্টিকেল আছে আমাদের ওয়েবসাইটে, এটা সম্পূর্ণ দেখে আসতে পারবেন, এটার কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এইখানে টোটাল আপনার ডিপ্লোমা কলেজগুলো বা বিএসসি কলেজগুলো মোট সিট সংখ্যা কয়টা এবং কয়টা প্রতিষ্ঠান আছে এটার কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। অনেকেই এটা খুঁজে পান না, এখানে দেখেন সম্পূর্ণ লিস্ট আমাদের ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। সো এটা দেখার পরে হয়তো আপনি বুঝতে পারবেন যে কতগুলো কলেজ আছে। বিএসসিতে মনে করেন প্রায় কলেজের সংখ্যা আছে বিএসসি নার্সিংয়ে মোট 13 থেকে 15টা এবং প্রতি কলেজে গড় আসন সংখ্যা প্রায় 50 থেকে 100টা, মানে 13 থেকে 15টি যে কলেজ আছে কলেজের বিপরীতে গড় আসন, মানে এইখানে মোট অ্যাভারেজে মোট 50 থেকে 100টা আসন আছে। এই 13 থেকে 15টা কলেজে মোট 50 থেকে 100টা আসন আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, 50 থেকে 100টা আসন আছে। এবার আমি যে জিনিসটা দেখাবো, প্রতি আসনে মোট কতজন লড়বে। এখন প্রতি আসনে অ্যাভারেজে মোট কতজন লড়বে দেখেন, বিএসসি নার্সিংয়ে এটা সম্ভাব্য আমরা কিন্তু অনুমান করতে পারি। তার মানে বিগত বছরগুলোর মেটা ডাটা থেকে আমরা বা ডেটা থেকে আমরা কিন্তু যে হিসাবটা দিতে পারি সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করব। গত বছর বা আগের বছরগুলোর আন্দাজে এবছরও আমরা ধারণা করতে পারি এবছরও প্রায় 30 থেকে 35,000 অ্যাপ্লিকেশন এখানে পড়বে। আচ্ছা, আমি একটু এটা করে দিই, প্রায় 30 থেকে 35,000 অ্যাপ্লিকেশন এখানে পড়বে, 30 থেকে 35,000। তো সেই হিসাব করলে প্রতি আসনে সম্ভাব্য থাকবে হচ্ছে 1500 জন এবং প্রতিটা সরকারি আসনে প্রায় হচ্ছে সরকারি আসন হচ্ছে 1500 এবং সেখান থেকে মানে মোট 1500 আসনে লড়বে 30,000 থেকে 35,000। সেই হিসাব করলে এক একটা আসনে 20 থেকে 22 জন প্রায় লড়বে। এটা কিন্তু খুবই
অ্যালার্মিং আপনাদের জন্য, কারণ 20 থেকে 22 জন একটা সিটের পিছনে লড়তেছে, এটা কিন্তু হিউজ, এবং এটার জন্য কিন্তু আপনাকে পরীক্ষায় ভালো করতে হবে, অবশ্যই ভালো করতে হবে। ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রেও এখানেও প্রায় 40,000 থেকে 45,000 এখানে মোট আবেদনকারীর সংখ্যা হতে পারে, এবং এখানে কিন্তু একটু সিট বেশি আছে, ডাবল আছে। সেই হিসাব করলে এখানে প্রায় 13 থেকে 15 জন প্রতি সিটে লড়বে, এটা আমরা অনুমান করতে পারি। মানে আমাদের যেটা ধারণা বিগত বছরের ডেটাগুলো থেকে বিশ্লেষণ করলে আমরা এইভাবে পাইতে পারি যে 13 থেকে 15 জন হয়তো লড়তে পারে। আর যদি আমরা স্পেশালি যে মিডওয়াইফারির কথা বলতে পারি, এখানে প্রায় আবেদনকারী, আপনারা কি হয়তো জানেন না মিডওয়াইফারিতে কী পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ে, কারণ মিডওয়াইফারিতে নিয়োগ আসে, অনেক বেশি পরিমাণ নিয়োগ আসে। তো এখানে 20,000 থেকে 25,000 অ্যাপ্লিকেশন পড়তে পারে, এবং মোট আসন সংখ্যা এখানে 1200, এবং প্রতি আসনের বিপরীতে এখানে কিন্তু প্রায় 16 থেকে 20 জন লড়বে। তো 16 থেকে 20 জন পরীক্ষা দেবে প্রত্যেকটা আসনের বিপরীতে। আপনি কি একবারও বুঝতে পারতেছেন বিষয়টা? তো আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছেন। হয়তো এত পরিমাণ কম্পিটিশনের মধ্যেও কিন্তু আপনাকে টিকে থাকতে হবে একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে। সেটা হচ্ছে আপনি যখন জন্মাইছেন, অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু অনেক ঝড় বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু সে জন্মগ্রহণ করে। কোটি কোটি শুক্রাণুর মাঝে মাত্র একটা কিন্তু স্পার্ম কিন্তু মূলত একটা মানুষ হিসেবে জন্ম নেয়। সো সেই হিসাব করলে অনেক স্ট্রাগল করে কিন্তু আপনি এই পর্যায়ে হাঁটি দেখবেন আপনার বয়সে অনেক স্টুডেন্ট কিন্তু ঝরে গেছে, অনেকে ইভেন অনেকে মারা পর্যন্ত গেছে। তো সেই হিসাব করে আপনি কিন্তু এখনও জীবিত আছেন, আপনি কিন্তু এখনও সবার থেকে ভালো আছেন। সো সেই হিসাব করলে আপনি কিন্তু অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন। যদি সেই হিসাবে আপনি এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আমার মনে হয় যে এই মাত্র 20 থেকে 22 জনকে কমপ্লিট করে, 20 থেকে 22 জনকে অতিক্রম করে আপনি কিন্তু অবশ্যই ফার্স্ট হতে পারবেন, বা আপনি কিন্তু এই সিটটা দখল করতে পারবেন। সো আমি সবার প্রতি শুভকামনা জানাচ্ছি, যাতে সবাই অন্তত একটা ভালো ফাইট করেন, কারণ ভালো ফাইট না করলে আপনি এবছর রেজাল্ট খারাপ করেন, আপনি যদি ফার্স্ট টাইমার হন, আপনি এবছর রেজাল্ট খারাপ, আপনি দেখা গেল আপনি চান্স পাইলেন না, কিন্তু আপনি অনেক কষ্ট করলেন। এই কষ্টটা কিন্তু একটা সময়ে কিন্তু মানে আপনাকে ভালো একটা ফলাফল দিবেই, কারণ এই যাত্রায় কিন্তু শেষ যাত্রা না। এরপরে কিন্তু দেখবেন সেকেন্ড টাইম দিতে পারবেন আপনি পরীক্ষা। যারা সেকেন্ড টাইমার আছেন বা থার্ড টাইমার আছে, তারা কিন্তু এরপরে আস্তে আস্তে বিসিএস এর বা চাকরির প্রিপারেশন নেবেন। তো এই একই লেভেলের পড়াশোনা, তো এখন থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশনের এই যাত্রাটা এইভাবে করেই পাস করতে হবে। তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম যেহেতু অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছি, আমরা মাত্র 20 জন 22 জন বা 16 জন থেকে 20 জন, এই 20-22 জনকে কিন্তু আমরা খুব সহজেই ডিফেক্ট করে সামনে আগাতে পারবো। সো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকে পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে কোনো কিছুতে কমেন্ট করতে পারেন। সো পরের কোনো ভিডিও নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আজকে পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর আমাদের কোর্সগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে করে ফেলতে পারবেন। আমাদের ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেখেন, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আনলিমিটেড এক্সাম এবং পরীক্ষা দিতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।